সকলের সব প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আর এই পুজোতে আমি কত ভেবেছিলাম যে নানা ধরনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব, কিন্তু কিছু কারণে মনটা এতটাই ভারাক্রান্ত যে যার জন্য ভিডিও বানাতে আর ইচ্ছে করছে না। সুব্রতা রয়, আমি একটা পোস্টার দিয়েছিলাম যেখানে লেখা ছিল যে বাবা মার কর্মফল ছেলে মেয়েদের ওপরে পড়ে। কি আপনারা একমত তো? সুব্রতা, আপনি আমাকে ভালোবাসেন, সেই জন্য আপনি চান না যাতে কোনো পার্টি পলিটিক্সের গন্ধ আমার পোস্টে থাকুক বা আমার ভিডিওর মধ্যে থাকুক। আপনারা সকলে আমাকে ভালোবাসেন, আপনারা জানতে চান যে শুধুমাত্র কিভাবে নিজেদেরকে টেক কেয়ার করবো, কিভাবে শরীর স্বাস্থ্য সৌন্দর্য, যেটার উপরে আমার বেস করে আমার চ্যানেল মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস, সে তার উপরে কথাবার্তা শুনতে বা লেখা দেখতে আপনারা ভালোবাসেন। দেখুন, পার্টি পলিটিক্স আমি একদম পছন্দ করি না। প্রথম কথা সুব্রতা, পার্টি পলিটিক্স আমাদের মতন বা আমার মতন মানুষের পক্ষে তো বোঝা একেবারেই সম্ভব নয়, কারণ আমি যেরকম মানুষ সেক্ষেত্রে কোনো পলিটিক্স আমি বুঝতে পারি না, বা কোনো পলিটিক্স কিভাবে করতে হয় সেটাও আমি জানি না। কিন্তু একটা কথা বলতে ইচ্ছে করছে যে আমি তো চেষ্টা করি আপনাদের সকলের মনের কথা বলার বা আপনাদের সাথে এক হয়ে যাওয়ার, কিন্তু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় সুব্রতা। যেমন ধরুন, আজকে আমি না কোনো মানুষকে আলাদা ভাবি না, এটা আপনি আমার নেগেটিভ দিক বলতে পারেন বা পজিটিভ দিক বলতে পারেন। আমি প্রত্যেককে নিজের ঘরের লোক মনে করি, নিজের লোক মনে করি, ঘরের লোক বা বাইরের লোক বলে আমি কিছু ভাবি না। প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে। অবশ্য যাদের মেয়ে নেই তারা হয়তো মেয়ের মর্মটা বোঝেন না, তারা মেয়েদেরকে অপমান করে চলেন, সেটা আলাদা ব্যাপার। কথা হচ্ছে সুব্রতা, যে আজকে সাপোজ আমার বাড়িতে আপনি আসলেন, হ্যাঁ, আর আমার হয়তো পাম্প খারাপ বা আমি পাম্পটা সারাইনি টাকা খরচা হয়ে যাবে বলে, তো জল পড়ে মেঝেতে পড়ে আছে, আর কোনো মানুষ এসে পড়ে স্লিপ কেটে পড়ে গেল, পড়ে যাওয়ার পর মাথায় আঘাত লাগলো আর সাথে সাথে মারা গেল। তার দায় কে নেবে? আমি বলতে পারি যে এটা অ্যাক্সিডেন্ট, এটা আপনি এসেছেন পড়ে গেছেন, আপনি কেন দেখেননি? আপনারা যাদের বাড়ির লোক এরকম হলো তারা কি আমায় ছেড়ে দেবে? বা আজকে আমি কাউকে বসে খাবার দিচ্ছি, এবারে হঠাৎ করে স্যান্ডউইচই হোক বা যে কোনো কিছু খাবার হোক, খাবারের মধ্যে হয়তো পিন পড়ে গেল, সেই পিন সে খেয়ে গলায় আটকে সে মারা গেল, বাড়ির লোক কি আমায় ছেড়ে দেবে? বলবে এটা একটা অ্যাক্সিডেন্ট। আজকে আমরা যে জায়গায় বাস করছি সেখানে যেভাবে জল জমছে, আজকে সেখানে কারেন্ট লেগে মানুষ মারা গেছে, ভাবুন না, একটা পুজোর সময়, একটা বছরে একদিন আমরা বসে থাকি পুজোতে আনন্দ করব বলে, যাদের বাড়ির লোক গেল তাদের কত কষ্ট, যাদের বাড়ির লোক চলে যাচ্ছে তারা জানে স্বজন হারা কত কষ্টের। হতে পারে সেটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই যে এত জল কেন জমছে, নিকাশি ব্যবস্থা ভালো নেই কেন? কেন আমার বাড়ির লোকটা, হ্যাঁ মারা হয়তো প্রত্যেকে, আমি আপনি প্রত্যেকেই যাব, সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে মৃত্যু, যে একটু বৃষ্টি বাদলা তাতে এই অবস্থা, জলাভূমি কেন বন্ধ করে বড় বড় বাড়ি তোলা হচ্ছে? কারণ সেই জায়গাগুলোতে জল চলে যায়, সেই জায়গাগুলো ব্লক, জল জমবে, জল পাস হয়ে যাবে, সেটা কেন হচ্ছে না? রাস্তাঘাট কেন খারাপ? এটা আমরা আপনারা প্রত্যেকে থাকি, তারা জিজ্ঞাসা করতে পারবো না? সেটা জিজ্ঞাসা করলে পার্টি পলিটিক্স হবে না সুব্রতা। আমি পার্টি পলিটিক্স একদম পছন্দ করি না। আজকে এই যে লোকগুলো চলে গেল, যারা চলে গেলেন, তাদের বাড়ির অবস্থাটা একটু ভাবুন তো, কি কষ্টের, কি দুঃখের। তারা এই পুজোতে আনন্দ করতে পারবে তো? হয়তো তাদেরই ঘরের কেউ একজন এসে সেই পুজোতে সামিল হতেন, তাদের জন্য, বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা বা ঘরে বউদের জন্য তার পাশে থাকা বা কিছু, হঠাৎ করে এইভাবে চলে গেলেন, এগুলো খারাপ লাগে না? তাই জন্য আমার দু চারটে পোস্ট, যে মন খারাপ হয়ে গেলে আমি এই পোস্টগুলো করে ফেলেছি। তার মানে এই নয় যে আমি কোনো পার্টি করি বা কোনো পলিটিক্সের কথা বলি। আমি ভাবি যদি এই রাজ্যটা আমাদের ঘর হয়, তাহলে সেই ঘরের মেম্বারদের সাবধানতা অবলম্বন কারা করবে? সকলে ভালো থাকুন। অবশ্যই আমি ভিডিও আনবো, অবশ্যই আমি আপনাদের মনের মতন ভিডিও আনবো। আমাকে পার্টি পলিটিক্স করছি বলে ভাববেন। ভালো থাকুন।